বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 7 লেসন 3 to 5 নিয়ে কথা বলবো। টপিকটা দেখি আমরা। টপিকটা হলো এ হেলদি মিল আই ইট, একটি আমার খাওয়া স্বাস্থ্যকর একটি খাবার। এই পাঠের প্রথমে আমরা শব্দের অর্থগুলো একটু পড়ে নিব। এক নম্বরে আছে এ হেলদি মিল, একটি স্বাস্থ্যসম্মত খাবার। আই এইট, আমি খেয়েছিলাম অথবা আমার খাওয়া হয়েছিল। আই এইটের তো আমি খেয়েছিলাম, তোমরা খাতায় লিখে নাও। আই এইট, আমি খেয়েছিলাম। আই এইট, আমি খেয়েছিলাম। 3 নম্বরে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গতকালের আগের দিন। এট মিড ডে, দুপুরে। আই মেট, আমার সাক্ষাৎ হয়। এ ফ্রেন্ড, একজন বন্ধু। 7 নম্বরে অফ মাইন্ড, আমার। 8 নম্বরে দ্য মিটিং, সাক্ষাৎটি। 9 নম্বরে ওয়াজ। 10 নম্বরে আফটার, পরে। 11 নম্বরে এ লং পিরিয়ড, একটি দীর্ঘ সময়। 12 নম্বরে বি ও টি ইজ বোথ, মানে উভয়। আর 13 নম্বরে অফ আস, আমাদের। অফ আস, আমাদের। তারপর গট ওভারওয়েলমড, অর্থ অভিভূত হয়েছিলাম। গট ওভারওয়েলমড, অর্থ অভিভূত হয়েছিলাম। টু সি, 15 নম্বরে আছে টু সি, দেখে। 16 নম্বরে ইচ আদার, একে অন্যকে। 17 নম্বরে উই, আমরা। 17 নম্বরে উই, আমরা। 18 নম্বরে এমব্রাসড, অর্থ আলিঙ্গন করেছিলাম। ইচ আদার, একে অন্যকে। 20 নম্বরে আছে এন্ড, এবং। 21 নম্বরে এনকোয়ার্ড, খোঁজখবর নিলাম। খোঁজখবর নিলাম, খোঁজখবর নিলাম। খোঁজ বানানটা হবে খোঁজ খবর নিলাম। 22 নম্বরে অফ আওয়ার সেলফস, আমাদের নিজেদের। 23 নম্বরে দেন, তারপর। 24 নম্বরে হি ইনভাইটেড, সে দাওয়াত করলো। 25 নম্বরে মি, আমাকে। 26 নম্বরে টু ভিজিট, বেড়াতে। টু ভিজিট হলো বেড়াতে। 27 নম্বরে হিজ হাউস, তার বাসা। হিজ হাউস, তার বাসা। 2 বার হয়ে গিয়েছে, হিজ হাউস, তার বাসা। তারপর 28 নম্বরে ওয়াজ, ছিল। 29 নম্বরে নিয়ার বাই, নিকটে। 30 নম্বরে সো, তাই। সো অর্থ তাই। 31 নম্বরে আই ভিজিটেড, আমি বেড়াতে গিয়েছিলাম। 32 নম্বরে হিজ হাউস, তার বাসা। 33 নম্বরে দ্যাট ডে, ওই দিন। 34 নম্বরে হিজ মাদার, তার মা। 35 নম্বরে এন্ড, এবং। 36 নম্বরে আদার, অন্যান্য। 37 নম্বরে ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যরা। 38 নম্বরে বিকেম, 38 নম্বরে বিকেম। 39 নম্বরে গ্লেড, আনন্দিত। 40 নম্বরে হলো টু সি, দেখে। 41 নম্বরে আছে মি, আমাকে। তারপরে 42 নম্বরে ইট ওয়াজ টাইম, ইহা সময় ছিল। 43 নম্বরে ফর লাঞ্চ, লাঞ্চের জন্য। 44 সো, তাই বা এজন্য। 45 নম্বরে হিজ মাদার, তার মা। 46 নম্বরে সার্ভড, পরিবেশন করেছিল। 47 নম্বরে আস, আমাদেরকে। আস অর্থ আমাদেরকে। 48 নম্বর লাঞ্চ, দুপুরের খাবার। 49 আই স্টার্টেড, আমি আরম্ভ করেছিলাম। 50 নম্বর টেকিং মিল, টেকিং মিল, খাবার খাওয়া। 51 নম্বরে দ্য মিল ইনক্লুডেড, খাবারের অন্তর্ভুক্ত ছিল। খাবারের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, 52 নম্বরে রাইস, রাইস অর্থ হবে ভাত। রাইস অর্থ কি কেন হবে? ভাত। ফিশ কারি, মাছের তরকারি। 53 নম্বরে ফিশ কারি, মাছের তরকারি। 54 নম্বরে এন্ড, এবং। 55 নম্বরে লেন্টিল, লেন্টিলস, মসুরের ডাল। 56 নম্বরে কুকড, রান্না করা। 57 নম্বরে ইউজিং, ব্যবহার করিয়া। 58 নম্বরে মডারেট, পরিমিত। 59 নম্বরে কোয়ালিটি, কোয়ান্টিটি অর্থ পরিমাণ। 60 নম্বরে অফ অয়েল, তেল। 61 নম্বরে এন আইটেম অফ, এক প্রকারের। 62 নম্বরে হলো 62 হলো লিফি ভেজিটেবলস, অর্থাৎ পাতাযুক্ত সবজি। 63 নম্বরে এন্ড। 64 নম্বরে এ সালাদ, একটি সালাদ। 65 নম্বরে অফ এর, অফ এর। 66 নম্বরে কিউকাম্বার, অর্থ শসা। 67 নম্বরে এন্ড টমেটো, এবং। এন্ড অর্থ এবং, টমেটো অর্থ কি টমেটো। 68 নম্বরে উইথ অর্থ সহ। 69 এ ফ্লেভার, একটি গ্রান। গ্রান বানানটা মূর্ধন্য দিয়ে হবে মেবি, এই গ্রান না, গ্রান। এ ফ্লেভার। 70 নম্বরে অফ এর, গ্রিন পিপার, কাঁচামরিচ। 71 নম্বরে। 72 নম্বরে এডেড, যোগ করেছিল। 73 নম্বরে টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশে বা আমাদের খাবারে।
আচ্ছা, এট দ্য এন্ড শেষে। 74 নম্বরে আছে এট দ্য এন্ড শেষে। 75 নম্বর হচ্ছে অফ দ্য মিল, আমাদের খাবারের। 76 সাম অর্থ কিছু। 77 ডেইরি আইটেমস অর্থ দুগ্ধজাত খাবার বা দুগ্ধজাত খাবারের তালিকা। ওয়ার অলসো সার্ভ দেওয়া হয়েছিল। 78 79 নম্বরে এই পজ উনআশি নম্বরে অ্যাজ ডেজার্ট অর্থ মিষ্টি হিসেবে। 80 আফটার দ্যাট তারপর। 81 নম্বরে ফ্রুটস ফল। 82 নম্বরে সাচ এস যেমন। 83 নম্বরে আছে রাইপ ম্যাঙ্গোস পাকা আম। পাকা আম, পাকা বানানটা কিভাবে হবে? পাকা, চন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল, পাকা আম। 84 নম্বরে ওয়ার অলসো সার্ভড পরিবেশন, আরও পরিবেশন করা হয়েছিল। অলসো অর্থ আরও পরিবেশন করা হয়েছিল। 85 নম্বরে আই এইট আমি খেয়েছিলাম। 86 নম্বরে উইথ সহকারে। 87 নম্বরে মাই হার্টস কন্টেন্ট আমার তৃপ্তি সহকারে। আমার তৃপ্তি, মাই হার্টস কন্টেন্ট হলো আমার আত্মতৃপ্তি বা পরিতৃপ্তি। 88 নম্বরে দ্য মিল খাবার। 89 ওয়াজ অর্থ ছিল। 90 এ অর্থ একটি। 91 বেরি অর্থ খুব। 92 হেলদি অর্থ স্বাস্থ্যসম্মত। হেলদি অর্থ কি? স্বাস্থ্যসম্মত। 93 ওয়ান অর্থ একটি। 94 অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে। 95 মেনি চিপ ফুডস অনেক সস্তা খাবার। 95 মেনি চিপ ফুড মানে অনেক সস্তা খাবার। 96 আর হয়। 97 অফেন প্রায়ই, টি এর উচ্চারণ হবে না, কেন হবে অফেন। 98 হেলদি স্বাস্থ্যসম্মত। 99 বাট কিন্তু। 100 মেনি অনেক, মেনি অর্থ অনেক। 101 এক্সপেন্সিভ ফুড দামি খাবার। 102 আর অর্থ হয়। 103 অফেন ফ্রাই। 104 আনহেলদি অস্বাস্থ্যকর। আনহেলদি অর্থ হবে অস্বাস্থ্যকর। তো এই ছিল আমাদের শব্দের অর্থ। তোমরা এই ভিডিওটা একটু পরে পরে বন্ধ করবে, পজ করবে, যেটাকে বলা হয় বন্ধ না, ঠিক আমি দেখাচ্ছি। এটা হলো এভাবে, এই যে দেখো, এ হেলদি মিল, এটা একটি স্বাস্থ্যসম্মত খাবার। এক লিখবা খাতার মধ্যে, নিচে নিচে লিখতে হবে। তারপর আই এইট আমি খেয়েছিলাম 2 নম্বরে লিখবে তোমরা। তারপর দ্য ডে বিফোর ইয়েস্টারডে গতকালের আগের দিন। এভাবে তোমরা ভিডিওটা অফ করে করে লিখবা। লেখার পরে যে কাজটা করতে হবে, তোমাদের ইংরেজি বানানটা মুখস্থ শিখতে হবে, অর্থটাও মুখস্থ, বাংলা অর্থটাও মুখস্থ শিখতে হবে, বাংলা বানানটা তো অবশ্যই শিখতে হবে। এইগুলো সিস্টেম। তো তোমরা এভাবে শিখে নিবে। তোমাদের প্রথম কাজ হলো তোমরা শব্দের অর্থ বানান সহকারে, ইংরেজি বাংলা বানান সহ শব্দের অর্থগুলো শিখে নিবে। আর আমাদের চ্যানেলের নাম হলো জামিল আক্কাস স্যার। ফেসবুকেও এই নামে আছে, ইউটিউবে এই নামে আছে, তোমরা খুঁজে নিতে পারো। আর এই লেকচারটাও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। 5ম শ্রেণীর ভিডিও আজকে এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। একটু পর পর স্টপ করে করে তোমরা সবগুলো অর্থ লিখতে হবে খাতায়। ধন্যবাদ।